যেতে যেতে পথ আটকে দাঁড়ালো একটা লোহার গেট। পায়ে হেঁটে ওই পাইনের জঙ্গল পেরোলেই কোয়েলের দেখা পাওয়া যাবে। ডান দিকে একটি সুন্দর নবনির্মিত পার্ক। নদীর নাম ঘাগরি। এদিকে সে জঙ্গলের ভেতর দিয়ে তার উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। ধানক্ষেত আর নাশপাতি বাগানের কি অপূর্ব সহাবস্থান। চারদিকে শাল মহুয়ার জঙ্গল, ভরা বর্ষার ছোঁয়া পেয়ে যেন মুক্তির আনন্দে মেতে উঠেছে। এই দেখো সেই ছোট্ট আপার ঘাগরি ফলস। গোধূলি আলোর নেতারহাট ড্যাম। নিস্তব্ধ ঘন জঙ্গল। নেতারহাটের নাশপাতি বাগানে দাঁড়িয়ে রয়েছি। কি বিশাল নাশপাতি বাগান! নেতারহাট জুড়ে এরকম অসংখ্য নাশপাতি বাগান আছে। দিনের শেষে কাঠ মাথায় করে বাড়ি ফিরছে আদিবাসী মহিলারা। সন্ধ্যা নেমে এসেছে, আর প্রভাত বিহারের মায়াবী রূপ দেখো বন্ধুরা। একেবারে পাল্টে যায়। চাঁদের পাহাড়ে আপাতত বিশাল বড় বড় পাইন গাছ। এখনকার চাঁদের পাহাড় অবশ্যই নেতারহাটের এই পাইন ফরেস্ট। আজ আমি ছোটনাগপুরের রানী নেতারহাটে, আর আমার ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত। আজই রাঁচি থেকে নেতারহাটে এসেছি। উঠেছি ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রভাত বিহারে, আর এখন লাঞ্চের পর চলেছি নেতারহাট সাইট সিংয়ে। নেতারহাট বাজার হাটতলা বলেই প্রসিদ্ধ, বাসস্ট্যান্ডও বটে। এটাই নেতারহাটের প্রাণকেন্দ্র। অধিকাংশ দোকানপাট এখানেই। একটু পরেই হাটতলা জমে উঠবে। নেতারহাটে কিছু কেনাকাটা থাকলে এখানেই করে নিতে হবে। রাস্তার ধারে একটা বোর্ডে নেতারহাটের সমস্ত গন্তব্য কিলোমিটার সহ লেখা, তাই তার ছবি তুলে নিলাম। চারদিকে শাল মহুয়ার জঙ্গল, ভরা বর্ষার ছোঁয়া পেয়ে যেন মুক্তির আনন্দে মেতে উঠেছে। প্রথমেই চলেছি মাত্র 2.6 কিমি দূরে কোয়েল ভিউ পয়েন্টে। যাবার পথেই দেখা নেতারহাট ড্যামের সাথে। বর্ষাকাল বলে জল প্রায় ভরে রয়েছে, আর ড্যামের উল্টো দিকে সবুজ ধানক্ষেত অনেক দূর অবধি চলে গেছে। আপাতত তাকে পাশ কাটিয়ে চলে যাব, আসবো একটু পরে। নেতারহাট ড্যামের একটু পরেই কোয়েল ভিউ পয়েন্ট। পায়ে হেঁটে ওই পাইনের জঙ্গল পেরোলেই কোয়েলের দেখা পাওয়া যাবে। চলো তাহলে সেদিকেই যাওয়া যাক। ডান দিকে একটি সুন্দর নবনির্মিত পার্ক। আমরা যখন গিয়েছিলাম তার একদিন পরেই এটি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়, তাই পার্কে আর ঢোকা হলো না। কি আর করা যাবে, পাইন বনেই ঢোকা যাক। দেখো কি ঘন আর বিশাল জঙ্গল। নিচের মাটির ওপর শুকনো পাইন পাতা বিছিয়ে রয়েছে। পাইন গাছগুলোকে দেখে আমার লেপচা জগতের কথা মনে পড়ছে, অনেকটা লেপচা জগতের মতো। কি বিশাল পাইন গাছ! নেতারহাটে যে এত পাইন গাছ আছে ভাবতেই পারিনি। আমরা কোয়েল ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। পাইন বনের ভেতর থেকে পাশের কোয়েল ভিউ পয়েন্ট পার্কটিকেও বেশ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কি ঘন পাইনের জঙ্গল। এরকম পাইন বন আমরা হিমালয়ে প্রচুর দেখতে পাই, কিন্তু এখানেও পাইন বন প্রচুর রয়েছে। আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1250 মিটার উচ্চতা হওয়ায় পাইনের বন এখানেও তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, আমি নেতারহাটে পাইন জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি। একটু এগিয়ে গেলে কোয়েল ভিউ পয়েন্ট। দেখো কি সুন্দর চারদিকের দৃশ্য দেখো। পার্কের শেষ প্রান্তে একটা ওয়াচ টাওয়ার, আর তার পিছনে একটি রেস্টরুম। পার্কটি আমাদের ভাগ্যে না থাকলেও তোমরা এলে কিন্তু মিস করো না। এবার চলো কোয়েলের সাথে দেখা করি। পাহাড়ের শেষ প্রান্তে কয়েকটি কাঠের তৈরি বসার জায়গা, আর এখান থেকে সামনে তাকালে দূরে দেখা যাচ্ছে কোয়েল নদীকে। কুয়াশার চাদরে মোড়া হওয়ায় তার রূপ অতটা অবশ্য স্পষ্ট নয়, তবে কুয়াশাহীন দিনে সবুজ জঙ্গলের পরে নিচের উপত্যকা দিয়ে বয়ে চলা কোয়েলকে কিন্তু অসাধারণ লাগে। উপত্যকার দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে আসছে। সারা বছর মৃদু ঠান্ডা পরিবেশ নেতারহাটের আবহাওয়াকে খুবই মনোরম করে।
শীতে অবশ্য বেশ ঠান্ডা পড়ে। এদিকে বিশাল পাইন ফরেস্ট, কয়েকটা বসার চেয়ার রাখা আছে। দেখো কত পাইনের জঙ্গল, এক একটা জায়গা তার সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা শুধু দেখি তার সৌন্দর্য আর তাতে ডুব দিই। দেখো এদিকের পাইন জঙ্গলগুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, বিউটিফুল, কি দারুণ জায়গা। হিমালয় পার্বত্য অঞ্চল থেকে অনেক দূরে এই ছোটনাগপুর মালভূমি নেতারহাট, যার উচ্চতা 1200 মিটারের একটু বেশি। দেখো কি বিশাল পাইনের সারি। নেতারহাটের চারদিকে প্রচুর জঙ্গল, কোথাও পাইন আবার কোথাও শাল। সরলবর্গীয় আর পর্ণমোচী অরণ্যের দুই রূপ দেখতে হলে তোমায় নেতারহাটে আসতেই হবে। চলো পাইন বনে আমরা হারিয়ে যাব। অরণ্য ঘেরা নির্জন এই পাহাড়ি অঞ্চলের আবহাওয়াও বেশ সুন্দর। সব মিলিয়ে নেতারহাট এতটাই সুন্দর যে একে ছোটনাগপুরের রানী বলা হয়। ব্রিটিশদেরও খুব পছন্দের জায়গা এই নেতারহাট। ওই সময়কার উচ্চপদস্থ অফিসাররা গ্রীষ্মে এখানে চলে আসতেন। সাময়িকভাবে এখান থেকেই বিহার ও ওড়িশার প্রশাসনিক কাজকর্মও চলত। পাইন বনে বনে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এই আরণ্যক নেতারহাট প্রথম দর্শনেই মনের মণিকোঠায় জায়গা করে নিল। এবার আমাদের যাত্রা আপার ঘাগরি জলপ্রপাতের দিকে। দুদিকে চাষের ক্ষেতের মাঝখান দিয়ে কংক্রিটের সরু রাস্তা, মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। মায়ের সাথে মাথায় করে ঘাস বয়ে নিয়ে যাচ্ছে কচিকাচারা। নেতারহাটের গ্রাম্য প্রকৃতির সরল ছোঁয়া এ পথের সঙ্গী। ছোট ছোট কাঁচা বাড়ি, অধিকাংশ বাড়িগুলির খুবই দৈন্যদশা। মাথায় করে কাঠ বয়ে নিয়ে যাচ্ছে কোনো এক আদিবাসী মহিলা, আর তার সাথে চলেছে ছাগলের পাল। সত্যি অপূর্ব জার্নি। নেতারহাট থেকে আপার ঘাগরি ফলসের দূরত্ব মাত্র 5 কিমি, আর এই পুরো পথের বেশ কিছুটা গ্রাম্য নেতারহাটকে ছুঁয়ে চলে গেছে। চলে এলাম আপার ঘাগরি ফলসের প্রবেশদ্বারে। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। তো চলো এবার হাঁটা শুরু করি। চারদিকে শাল মহুয়া পিয়ালের জঙ্গল, আর যাত্রাপথ লাল কাঁকুরে ল্যাটেরাইট মাটির। সৌন্দর্য দেখো বন্ধুরা, নিস্তব্ধ ঘন জঙ্গল। তোমাদের বলেছিলাম না নেতারহাটে কোথাও পাইনের জঙ্গল তো কোথাও শাল পিয়ালের জঙ্গল। দেখো তাদের কি অপূর্ব সহাবস্থান। আমরা আপার ঘাগরি ফলসের দিকে এগিয়ে চলেছি। জঙ্গলময় রাস্তা দেখো তোমরা, লাল মাটি এবং চারদিকে শাল মহুয়া পিয়ালের জঙ্গল। কিছুটা যাবার পর জলপ্রপাতের শব্দ কানে ভেসে এলো। ফলসের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো বেশ আওয়াজ হচ্ছে। চলো দেখা যাক নিচে কি অপেক্ষা করছে আমাদের জন্য। ওই দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে ফলস আপার ঘাগরি। ছোট ফলস কিন্তু সুন্দর। চলো নিচের দিকে যাওয়া যাক, দেখা যাক আরও কেমন দেখতে লাগে। ওপর থেকে দেখো ছোট দুটো ধারায় বিভক্ত হয়ে নিচের দিকে পড়ছে, আর যেখানে পড়ছে সেখানে বেশ বড়সড় একটা প্রপাত কূপও তৈরি হয়েছে। নদীর নাম ঘাগরি। এদিকে সে জঙ্গলের ভেতর দিয়ে তার উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে, পরে অবশ্য ঔরঙ্গা নদীতে মিশেছে। চলো নিচের দিকে নামা যাক, দেখি কেমন দেখতে লাগে। আপার ঘাগরির কাছে পৌঁছে যাওয়া যাবে। এখানে প্লাস্টিক ফেলেও নোংরা করেছে, যে জায়গায় যায় নোংরা নোংরা করে বেড়ায় সবাই। চলো নিচের দিকে যাওয়া যাক। চারদিকে দেখো ল্যাটেরাইট মাটি, পুরো ল্যাটেরাইট চারদিকে, লোহা অ্যালুমিনিয়াম মিশ্রিত ল্যাটেরাইট মাটি।
এসে গেছি আপার ঘাগরি, তোমার কাছে এসে গেছি। এই দেখো বন্ধু, আপার ঘাগরি ছোট্ট জলপ্রপাত। বন্ধুরা, আপার ঘাগরি ফলসের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই দেখো সেই ছোট্ট আপার ঘাগরি ফলস, তার ছোট্ট জলধারা নিয়ে তারই উপত্যকায় আছড়ে পড়ছে। দেখো বন্ধুরা, কি অপূর্ব প্রচুর জলপ্রপাত তোমাদের দেখাবো। এটা কিছুই নয়, তবে একটা সূচনা বলা যেতে পারে। কাউকেই ছোট করা ঠিক নয়। দেখো, এর সৌন্দর্য কম নয়। একদম কাছে এসে গেছে, একদম কাছে, একেবারে কিন্তু ছোট নয়। ওপর থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু যথেষ্ট স্রোতের প্রভাব দেখো কি জোরে জোরে এখানে পড়ছে। তারপর স্রোত নিয়ে চলে যাচ্ছে একদম জঙ্গল পুড়ে জঙ্গলের ওপারে। কি আওয়াজ দেখো বন্ধুরা, কি মিষ্টি আওয়াজ। চলো ফেরা যাক। বানটা বারবারই আসার কথা বলছিল, বারবারই রিকোয়েস্ট করছিল, কিন্তু ওকে নিয়ে আসা একদমই উচিত হবে না। চারদিকে এবড়ো খেবড়ো পাথর, পুরো বেড়ানোর মজাটাই মাটি হয়ে যাবে। চারদিকে নোংরা প্লাস্টিক, যেখানে যে পড়েছে ফেলেছে। কেমন লাগলো বন্ধুরা ছোট্ট আপার ঘাগরিকে? কমেন্টে জানিও কিন্তু। উপরে দাঁড়িয়ে রয়েছে আমাদের ম্যাডাম। চলো এবার ওঠা যাক। ল্যাটেরাইট পাথর গুঁড়ো হয়ে আছে চারদিকে, ছোট ছোট টুকরো। একটু অসাবধান হলেই কিন্তু পড়ে যাওয়া নিশ্চিত। ছোট ছোট স্টেপ করা হয়েছে কয়েকটা জায়গায়, কয়েকটা জায়গায় নেই। চলো উঠে পড়েছি। আপার ঘাগরির পেছন দিকটায় এবার একটু উঁকি দিয়ে আসি। এই যে দিক থেকে পড়ছে, আর জলটা আসছে এই বিশাল ধারা নিয়ে, বিশাল ধারা নয়, ছোট্ট ধারা নিয়ে এদিক থেকে। ইতিমধ্যে কিছু পয়সা পাবার আশায় কয়েকজন চলে এসেছে পিছনে পিছনে। আবার সেই জঙ্গলময় একই রাস্তা। ছোট্ট আপার ঘাগরি আর তার চারপাশের আরণ্যক প্রকৃতি সত্যি অনবদ্য। পথ আবার চলে গেছে কংক্রিটের সরু রাস্তা দিয়ে। চলেছি ঘাগরি ফলসের কাছাকাছি নাশপাতি বাগানে। দেখাও যাচ্ছে তাদের, কখনো সবুজ ধান গাছের পিছনে, কখনো রাস্তার একেবারে গায়ে। দুপাশে অসংখ্য নাশপাতি গাছ, পথে ছাগল চড়ে বেড়াচ্ছে। কোথাও আবার সবুজ ধান গাছের পাশ দিয়ে যাত্রাপথ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। যেতে যেতে পথ আটকে দাঁড়ালো একটা লোহার গেট। গেটের বাইরে পিছনে ফিরে তাকাতেই অসম্ভব সুন্দর প্রকৃতি পুরো মুগ্ধ করে দিল। ধানক্ষেত আর নাশপাতি বাগানের কি অপূর্ব সহাবস্থান। আর এদিকে পশ্চিম আকাশে ঢলে পড়েছে আমাদের সূর্যদেব। চলো এবার গেটের ভেতরে ঢুকি, দেখি কোন বিস্ময় অপেক্ষা করে আছে আমাদের জন্য। গেটের ভিতরে ঢুকেই দেখি অসংখ্য নাশপাতি গাছ সারিবদ্ধভাবে কয়েক ফুট ছাড়া ছাড়া বসানো হয়েছে। এখন অবশ্য গাছে কোনো নাশপাতি নেই। জুন মাসের শুরুতে গাছে ফুল আসে, আর জুলাইয়ের শেষে ফল পাড়া হয়। তাই তোমরা যদি বাগান থেকে নাশপাতি খেতে চাও, তাহলে তোমাকে ভরা বর্ষার জুলাইতেই আসতে হবে। দেখো বন্ধুরা, আমি নেতারহাটের নাশপাতি বাগানে দাঁড়িয়ে রয়েছি। কি বিশাল নাশপাতি বাগান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাও নাশপাতি হয়ে নেই। এর হওয়ার টাইম মেনলি জুলাই আগস্ট। নেতারহাট জুড়ে এরকম অসংখ্য নাশপাতি বাগান আছে, আমরা তার মধ্যে একটিতে এখন। নাশপাতি লাল ও হলুদ মাটিতে হালকা ঠান্ডা জলবায়ুতে খুব ভালো হয়। বলা বাহুল্য নেতারহাটে ঠিক এইরকমই পরিবেশ রয়েছে। অত্যন্ত সুস্বাদু এই ফলটির চাষ এখানকার আদিবাসীদের অন্যতম প্রধান জীবিকা। যদিও বড় বড় বাগানগুলির অধিকাংশই ধনী ব্যবসায়ীদের। নাশপাতি না পেলেও বাগান দেখে কিন্তু মন ভরে গেল।
আবার গ্রামের ভেতর দিয়েই ফিরে আসা। দিনের শেষে কাঠ মাথায় করে বাড়ি ফিরছে আদিবাসী মহিলারা। আর চারদিকে সবুজ ধান ক্ষেতের ওপারে আকাশ রাঙিয়ে সূর্যদেবও ডোবার প্রস্তুতি নিচ্ছে। দেখো কি অপূর্ব লাগছে। সকালে চলমান ট্রেন থেকে সূর্যোদয় দেখেছি, আর এখন চলমান গাড়ি থেকে নেতারহাটের সূর্যাস্ত। কখনো ধান ক্ষেতের পিছনের জঙ্গল, তো কখনো সামনের গাছেদের ফাঁক থেকে সে টাটা দিচ্ছে আমাদের। আর তার মধ্যে আমাদের পথের সৌন্দর্য দেখো। কাকে দেখতে কাকে দেখব। পথ নেতারহাট ড্যামের দিকে চলল। গোধূলি আলোর নেতারহাট ড্যাম দেখো, ভরা বর্ষায় কত জল। চাইলে তোমরা এখানে বোটিংও করতে পারো। জনপ্রতি খরচ 100 টাকা। ড্যামের পাশে ঝাড়খণ্ড ট্যুরিজমের নবনির্মিত রিসর্ট। প্রভাত বিহারের পর নেতারহাটের সবচেয়ে জনপ্রিয় থাকার জায়গা এটি। লেকের একদিকে এই গাছগুলিকে চিনতে পারছো? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, এগুলি ন্যাশপাতি গাছ। লেকের পাড়ের মাটির রং দেখো, ঘন লাল ল্যাটেরাইট। ঝাড়খণ্ড ট্যুরিজমের রিসর্ট ছাড়াও লেকের একটু পাশে আরেকটি থাকার জায়গা হোটেল লেক শিবালিক। নাশপাতি গাছে ভরা এই হোটেলেও তোমরা থাকতে পারো। ফিরে এলাম আমাদের প্রভাত বিহারে। একটু পরেই অন্ধকার নেমে আসবে নেতারহাট জুড়ে। সন্ধ্যা নেমে এসেছে, আর প্রভাত বিহারের মায়াবী রূপ দেখো বন্ধুরা। একেবারে পাল্টে যায়। এটা নতুন বিল্ডিং, চারদিকে শাল গাছের জঙ্গলে ভরা। আর এই হচ্ছে আমাদের পুরনো বিল্ডিং। অন্ধকার, অল্প আলো আছে। চারদিকে পোকার আওয়াজ, অসংখ্য পোকার আওয়াজ চারদিকে ভরে রয়েছে। আর রাতের আকাশ তো তোমাদের দেখাতে পাচ্ছি না। কত যে আকাশে তারা থাকতে পারে, নেতারহাটে না এলে বুঝতে পারতাম না। পরিবেশটা অসাধারণ। এদিকে শাল গাছের জঙ্গল ভালো করে দেখা যাচ্ছে না, পোকার আওয়াজ, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এই ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রভাত বিহার। দেখো বন্ধুরা, কেমন যেন একটা মায়াবী পরিবেশ। চারদিকটাতে আওয়াজ, গাছের জঙ্গল। আমরা এই পুরনো রুমগুলোতে আমরাই একমাত্র আছি। আজ তাহলে এই অবধি। কাল দেখা হচ্ছে নেতারহাটে সবচেয়ে সুন্দর কয়েকটি জায়গায়। আর অবশ্যই তোমাদের নিয়ে যাব সেই ম্যাগনোলিয়ার কাছে। শুভরাত্রি।